আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিধানসভা নির্বাচনে বিজেপি ২০০টির বেশি আসন পাবে বলে শীর্ষ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফের মন্তব্য করেছেন। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিলেন। বিভিন্ন দলের একাধিক বিধায়ক ও নেতা নেত্রীও আজ বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আগামীকাল বীরভূম সফর, সেখান থেকে দিল্লি ফিরে যাবেন তিনি। রাজ্যের মানুষ দুর্নীতি ও অপশাসন থেকে মুক্তি চাইছেন বলে শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। বিজেপিতে যোগ দেবার আগেই তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে লিখেছেন খোলা চিঠি। তৃণমূল কংগ্রেস থেকে সবকিছু পাওয়ার পরেও আরও পাওয়ার প্রত্যাশায় শুভেন্দু বিজেপিতে গেছেন বলে তৃণমূল কংগ্রেস পাল্টা জবাব দিয়েছে। বিধানসভা নির্বাচনে বিজেপি ৫০টির বেশি আসন পাবে না বলে মন্তব্য করেছেন দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ছাড়িয়েছে। আরোগ্যের হার বেড়ে হয়েছে ৯৫.৪৬%। রিয়াল কাশ্মীর ১২৩তম আইএফএ শিল্ড খেতাব জয় করেছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, ২ গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত খবরে। আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি ২০০টির বেশি আসন পাবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শীর্ষ বিজেপি নেতা অমিত শাহ ফের দাবি করেছেন। মেদিনীপুর কলেজ ময়দানে আজ এক প্রকাশ্য জনসভায় শুভেন্দু অধিকারী সহ বিভিন্ন দল থেকে আসা নেতা নেত্রীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে শ্রী শাহ বলেন, রাজ্যের মানুষ পরিবর্তন চাইছেন। दीदी कान खोल कर सुन लो, जब विधानसभा के चुनाव का परिणाम आए, परिणाम देख लेना, इस बार 200 सीटों से ज्यादा सीटों के साथ भारतीय जनता पार्टी की सरकार बनने जा रही है। তৃণমূল কংগ্রেসের দুর্নীতির কারণে রাজ্যের মানুষ অবিলম্বে বদল চাইছেন। আয়ুষ্মান ভারত, কৃষক সম্মান নিধি সহ কেন্দ্রীয় প্রকল্পগুলির সুবিধা রাজ্যের মানুষ পাচ্ছেন না। শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তাকে ভয় পেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষকে বঞ্চিত করছেন। পাশাপাশি রেশন ও আমপানের ত্রাণের টাকা নিয়েও শাসক দল দুর্নীতি করছেন বলে তিনি অভিযোগ করেন। অমিত শাহ বলেন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী দলে যোগ দেওয়ায় এরাজ্যে দলের ভিত আরও মজবুত হবে। নির্বাচনের আগে একের পর এক নেতারা তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেবেন। মমতা ব্যানার্জি ছাড়া দলে আর কেউই থাকবেন না বলে তিনি তীব্র কটাক্ষ করেছেন। दीदी कहती है कि भारतीय जनता पार्टी दल बदल कराती है। दीदी मैं आपको याद कराने आया हूं, आपकी मूल पार्टी कौन सी है? तृणमूल कांग्रेस थी क्या? जब आप कांग्रेस छोड़कर तृणमूल बनाई तब वो दल बदल नहीं था। आज भाई शुभेंदु अन्याय के खिलाफ, बंगाल की जनता के शोषण के खिलाफ आपका साथ छोड़कर मोदी जी के साथ आ रहे हैं। आपको दल बदल लग रहा है दीदी, मगर दीदी ये तो शुरुआत है। चुनाव आते आते आप अकेली रह जाएगी। মেদিনীপুরে আজকে জনসভায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন পূর্ব বর্ধমানের সাংসদ সুনীল মণ্ডল, আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ দশরথ তির্কি, রাজ্যের আরেক প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ব্যারাকপুরের বিধায়ক শিলভদ্র দত্ত, উত্তরকাঁথির বিধায়ক বনশ্রী মাইতি, কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু, মন্তেশ্বরের বিধায়ক সৈকত পাঁজা, গাজলের বিধায়ক দীপালি বিশ্বাস, নাগরাকাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক শুক্রা মুন্ডা প্রমুখ। এছাড়াও এদিন বিজেপিতে যোগ দিয়েছেন তমলুকের সিপিআই বিধায়ক অশোক দিন্দা, পুরুলিয়ার কংগ্রেস বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়। এরই সঙ্গে আলিপুরদুয়ার, ২ দিনাজপুর, মালদা, ২ বর্ধমান ও মেদিনীপুরের অনেক তৃণমূল কংগ্রেস কাউন্সিলর ও পদাধিকারী এদিন বিজেপিতে যোগ দিয়েছেন। এদিন সকালে নিউ টাউনের হোটেল থেকে বেরিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের পৈতৃক বাড়ি পরিদর্শন করেন। সেখানে পৌঁছে তিনি স্বামীজির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান। এরপর হেলিকপ্টারে মেদিনীপুর গিয়ে ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করেন। সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দেওয়ার পর বালিজুড়িতে কৃষক সনাতন সিংয়ের বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন। মেদিনীপুর থেকে ফিরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ কলকাতায় দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসছেন বলে খবর। সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীও বৈঠকে যোগ দিচ্ছেন বলে জানা গেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল বীরভূম যাবেন। বিশ্বভারতীতে একটি অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। সঙ্গীত ভবন পরিদর্শনের পাশাপাশি বাংলাদেশ ভবনের এক সমাবেশে তাঁর বক্তব্য রাখার কথা। সুভাষপল্লী এলাকার লোকসঙ্গীত শিল্পী বাসুদেব বাউলের বাড়িতে মধ্যাহ্নভোজ সারার পর বোলপুর চৌরাস্তা পর্যন্ত একটি রোড শো করবেন তিনি। আগামীকালই তিনি দিল্লি ফিরে যাচ্ছেন। রাজ্যের মানুষ দুর্নীতি অপশাসন থেকে মুক্তি চাইছেন বলে প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। আজ মেদিনীপুরে অমিত শাহ সভামঞ্চে বিজেপির পতাকা হাতে তুলে নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, অমিত শাহ তাঁর দাদার মতো করোনায় আক্রান্ত হওয়ার সময় তৃণমূল কংগ্রেসের কোনো নেতা নেত্রী তাঁর খোঁজ না নিলেও শ্রী শাহ তাঁকে ফোন করে নিয়মিত খবর নিয়েছিলেন। শুভেন্দু বলেন, পরিবর্তনের নামে ক্ষমতায় এলেও আদপে গত 10 বছরে রাজ্যে কোনো পরিবর্তনই হয়নি। তৃণমূল কংগ্রেসের যে নিচুতলার কর্মীরা দল তৈরি করেছেন, ব্যক্তি স্বার্থে তাদেরই দল থেকে বাদ দেওয়া হয়েছে।
10 বছর ক্ষমতার থাকার পর সরকারকে এখনো দুয়ারের সরকার কর্মসূচি নিতে হচ্ছে কেন সে প্রশ্ন তোলেন তিনি। কেন্দ্র ও রাজ্যে একই দল ক্ষমতায় থাকলে তবেই রাজ্যের উন্নয়ন সম্ভব বলে শুভেন্দু মন্তব্য করেছেন। আমি মনে প্রাণে চাই কলকাতা আর দিল্লিতে একই দলের সরকার থাকুক, নইলে বাংলা বাঁচবে না। অর্থনীতি শেষ হয়ে গেছে, বেকারদের চাকরি নেই, এসএসসির নিয়োগ নেই, পেটের দুর্নীতি, এটা থেকে যদি বেরিয়ে আসতে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে বাংলাকে তুলে দিতেই হবে। আর এই কাজটা করার জন্য আপনাদের সঙ্গে আমি কাল থেকেই লেগে পড়ব। আর তৃণমূল কংগ্রেসকে বলি, ভাবছ হবে তুমি যাচাও, জগৎটাকে তুমি নাচাও, দেখবে হঠাৎ নয়ন মেলে 21-এর ভোটে তোমরা যেটা চাও না সেটাই হবে। বিজেপিতে যোগ দেওয়ার আগে তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে তিনি এক খোলা চিঠি লিখেছেন। এই চিঠিতে তিনি দাবি করেন তৃণমূল কংগ্রেসে পচন ধরেছে, গত 10 বছরে দলে কোনো পরিবর্তন হয়নি, ব্যক্তির স্বার্থে এখন তৃণমূল কংগ্রেস চলছে বলে শুভেন্দু তার চিঠিতে উল্লেখ করেছেন। রাজ্যে বিজেপি 50টির বেশি আসন পাবে না বলে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা মন্তব্য করেছেন। আজ তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে কল্যাণবাবু বলেন, বছরে 2 কোটি চাকুরির প্রতিশ্রুতি দিলেও বিজেপি কতজনকে চাকুরি দিয়েছে তা দিনের আলোর মতো স্পষ্ট। ব্যাংক লুট করে একাধিক ব্যবসায়ী দেশ ছেড়েছেন, তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়নি। শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান নিয়েও তিনি তীব্র কটাক্ষ করেন। তৃণমূল কংগ্রেসের কাছ থেকে সবকিছু পেয়েও আরও পাওয়ার প্রত্যাশায় শুভেন্দু বিজেপিতে গেছেন বলে তিনি মন্তব্য করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দলবদল সংক্রান্ত বিবৃতির তিনি পাল্টা জবাব দেন। দুঃখের কথা হচ্ছে যে শ্রী অমিত শাহ জানেন না পশ্চিমবাংলার রাজনীতির ইতিহাস। মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস থেকে বিতাড়িত করা হয়েছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় নতুন পার্টি তৈরি করেছিলেন, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় অন্য কোনো পার্টিতে জয়েন করেননি। অমিত শাহজি পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথা বলছেন, তো তা অধিকারী পরিবারতন্ত্র কি নেই? আপনি ভারতবর্ষের হোম মিনিস্টার হওয়ার পর আপনার ছেলেকে বিসিসিআই সেক্রেটারি করতে হলো। এই পার্টিটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি, লুটেরাদের পার্টি। টেট দুর্নীতি বা স্কুল সার্ভিসে নিয়োগ কেন হচ্ছে না সেই অভিযোগ তুলে এক দল থেকে অন্য দলে যোগ দেওয়ার সমস্যার সমাধান নাই বলে বিধানসভার বাম পরিষদের দলনেতা সুজন চক্রবর্তী মন্তব্য করেছেন। আজ সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় সুজনবাবু বলেন, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুটি দলই বেকার যুবক যুবতীদের বিরুদ্ধে। রাজ্যে তৃণমূল এবং কেন্দ্রে বিজেপি কর্মসংস্থানের পথ বন্ধ করে দিয়েছে বলে তিনি অভিযোগ করেন। এদিকে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিতেই পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। খেজুরি, নন্দীগ্রাম থেকে পটাশপুর বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীর ছবি ছিঁড়ে দেওয়া হয়। সতীশ সামন্ত ভবনে শুভেন্দুর কার্যালয়েও তৃণমূল কংগ্রেস দখল নেয় বলে খবর। একাধিক জায়গায় মির্জাফর লেখা পোস্টার দেখা গেছে। এদিকে আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ তথা জেলা সভাপতি দশরথ তির্কির বিজেপিতে যোগদানের খবর ছড়িয়ে পড়তে কুমারগ্রাম ব্লকে বিজেপি কর্মীরা দলীয় পতাকা হাতে বিক্ষোভ দেখান। মালদার গাজলের বিধায়ক দীপালি বিশ্বাস আজ বিজেপিতে যোগ দেওয়ায় বাজি ফাটিয়ে আনন্দে মেতে ওঠেন তৃণমূল কংগ্রেস সমর্থকরা। চলে মিষ্টি বিলিও। একই চিত্র পূর্ব বর্ধমানেও, সেখানেও আবির নিয়ে আনন্দে মেতে ওঠেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। জেলার বিধায়ক ও সাংসদের বিজেপিতে যোগদানকে পাপীদের বিদায় বলে মন্তব্য করেছেন তাঁরা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। দেশে করোনা আক্রান্তের সংখ্যা 1 কোটি ছাড়িয়েছে, তবে আরোগ্যের হারও বেড়ে হয়েছে 95.46%। গত 24 ঘন্টায় আরও 25,152 জন নতুন করে আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 1,04,599 জন। এই সময় আরও 29,885 জন সুস্থ হয়েছেন বলে আজ সরকারের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানানো হয়েছে। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 347 জনের। উন্নত প্রযুক্তির সাহায্যে আবগারি দপ্তরের কাজ আরও স্বচ্ছ এবং দ্রুততার সঙ্গে সম্পন্ন করার জন্য রাজ্যের অর্থ দপ্তরের অধীনে থাকা ই আবগারি প্রকল্প জাতীয় পুরস্কার লাভ করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ টুইট করে একথা জানিয়েছেন। আগামী 30শে ডিসেম্বর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রাজ্যের প্রতিনিধিদের হাতে কেন্দ্রের এই ডিজিটাল ইন্ডিয়া অ্যাওয়ার্ড তুলে দেবেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। রিয়েল কাশ্মীর 123তম আইএফএ শিল্ড ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ ফাইনালে তারা 2-1 গোলে জর্জ টেলিগ্রাফকে হারিয়ে দেয়। রিয়েল কাশ্মীরের লুকমান ও রবার্টসন এবং জর্জ টেলিগ্রাফের গৌতম দাস গোল করেছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। বিধানসভা নির্বাচনে বিজেপি 200-র বেশি আসন পাবে বলে শীর্ষ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফের মন্তব্য করেছেন। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আগামীকাল বীরভূম সফর। রাজ্যের মানুষ দুর্নীতি অপশাসন থেকে মুক্তি চাইছেন বলে শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। তৃণমূল কংগ্রেস থেকে সবকিছু পাওয়ার পরেও আরও পাওয়ার প্রত্যাশায় শুভেন্দু বিজেপিতে গেছেন বলে তৃণমূল কংগ্রেসের পাল্টা জবাব। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর বিশেষ সংবাদ রাত 9:30টায়।